এখানে মার্কেটে দেখো যে ব্রেকআউটটা হয়েছে সেটা হলো একটা ফেক ব্রেকআউট, কারণ আমাদের এটা ছিল কি লেভেল, সাপোর্ট পয়েন্ট, যেখান থেকে মার্কেটে গ্রিনরা উপরে গিয়েছিল। কিন্তু এই জায়গা থেকে সেই সাপোর্ট পয়েন্ট যখন মার্কেটে ব্রেক করে এসছে, ঠিক আছে, সাপোর্ট হিসেবে ব্যবহার করে করে ব্রেক করে এসছে, তখন এই লেভেলটা রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। হ্যালো ট্রেডার্স, বাইনারি ট্রেডিংয়ে সবাইকে স্বাগতম। আইকিউ অপশনে কিছু ট্রেড প্লেস করবো এই জায়গাতে ক্যান্ডেলস্টিক সাইকোলজির দ্বারা। প্রথমে তো মার্কেটে এই জায়গাতে মোমেন্টাম গিয়েছিল, মোমেন্টাম নেমে এসছে। দ্বিতীয়ত মার্কেট আবার উপরে গিয়েছে, হালকাভাবে রেড নেমে এসেছিল, উপরে গেছে, আবার নেমে আসছে। হালকাভাবে হয়তো উপরের দিকে যাবে, হয়তো রেড আবার নামাতে শুরু করবে, এরকম টাইপের মানে হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন হয়তো তৈরি করতে পারে। এবার চার্ট প্যাটার্ন বলতে এই জায়গাতে এরকমভাবে হতেও পারে, আবার লেভেল আছে তো মার্কেট উপরের দিকে যেতেও পারে। তো আমরা দেখবো মার্কেট কী হিসেবে কী করে, তারপরে কিন্তু ট্রেড প্লেস। চার্ট প্যাটার্ন আমাদের দেখাচ্ছে বলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো তা নয়, আমরা এখানে ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে দেখবো, তারপরে ট্রেড প্লেস করবো। ওকে, তো মার্কেট আপের দিকে যাওয়ার ইচ্ছে করছে, উপরের দিকে যাচ্ছে মার্কেট। চলো আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি এই পয়েন্টে, কারণ আমাদের এটা ছিল কি লেভেল, সাপোর্ট পয়েন্ট, যেখান থেকে মার্কেটে গ্রিনরা উপরে গিয়েছিল। কিন্তু এই জায়গা থেকে সেই সাপোর্ট পয়েন্ট যখন মার্কেটে ব্রেক করে এসছে, ঠিক আছে, সাপোর্ট হিসেবে ব্যবহার করে করে ব্রেক করে এসছে, তখন এই লেভেলটা রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। ঠিক আছে, আর এই জায়গায় দেখতে পাচ্ছি একটা বিগ ক্যান্ডেলস্টিক মানে একটা রিভার্সাল প্যাটার্ন, ঠিক আছে, রিভার্সাল সাইন। তাই জন্য কী করছি, ডাউনের জন্য ট্রেড প্লেস। ওকে, চলো আমাদের প্রথম ট্রেড উইন। তাহলে আমি আরেকবার বলছি না ট্রেডটা কেন করেছি। ফার্স্ট মার্কেট উপরে গিয়েছিল, এই জায়গা থেকে মার্কেট কী করেছিল, বারবার ধরে রেঞ্জিং করছিল, তাই এটা একটা সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেল আমাদের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। তাই জন্য কী করছি, ডাউনের জন্য ট্রেড প্লেস। নেক্সট আমাদের যে সাপোর্ট লেভেল সেটা কোথায় আছে না, এই জায়গাতে আছে, এই পয়েন্ট আমাদের। আমি এই ক্যান্ডেলস্টিকটা দেখবো, তারপরে ট্রেড প্লেস করব। সেলার্সরা আসছে এই জায়গাতে, গ্রিন গিয়েছিল, তো আমি এই পয়েন্টে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। ট্রেড করার কারণ কি সেটা বলছি। এবারে এই জায়গাতে একটু কনফিউজ আছি, কারণ মার্কেট যদি এর কাছাকাছি চলে আসে, হয়তো নিচের দিকে এলো, তার মানে বোঝা যাবে যে মার্কেট টাচ করে কিন্তু উপরের দিকে আবার যাবে। ঠিক আছে, আর একটা জিনিস কি, এখানে আমি রেডের জন্য ট্রেড প্লেস করেছি কেন, কারণ এটা একটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল, মার্কেট রেড আসার চান্স কিন্তু সব থেকে বেশি, তাই ডাউনের জন্য ট্রেড প্লেস। ওকে, কিন্তু আমার একটাই কনফিউশন, মার্কেট যদি একটু নিচে এসে উপর দিকে যেতে শুরু করে তাহলে কিন্তু আপেই চলে যাবে। ওকে, মার্কেট নিচে আসতে শুরু হয়েছে, পারফেক্ট। আমাদের এই জায়গাতে কি হলো, ডাউনেই এসছে, পরে ক্যান্ডেলস্টিক উইন। কেন করলাম, কারণ এটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল ছিল, পেছনে সাপোর্ট লেভেল, সেটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে, তাই ডাউনের জন্য ট্রেড প্লেস। সাপোর্ট লেভেলে এসছে, আর এখানে আমার ট্রেড লাইন লেভেল যদি ফলো করি, তাহলে আমি কী দেখতে পাচ্ছি, মার্কেটে কিন্তু একটা দেখো ট্র্যাপে পড়ে গেছে, ব্রেক করার চেষ্টা করছে। ওকে, এই যে সাপোর্ট লেভেল এখানে ব্রেক করে এসছে, ঠিক আছে, এই ক্যান্ডেলস্টিকটা হয়ে যাক, পরে ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো। তো ভিডিওটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তোমাদের সময় নষ্ট করবো না। ওকে, চলো আমি এই পয়েন্টে আবার হায়ার অপশন জন্য ট্রেড প্লেস করলাম, কারণ এখানে মার্কেটে দেখো যে ব্রেকআউটটা হয়েছে সেটা হলো একটা ফেক ব্রেকআউটের কারণে মার্কেটে গ্রিন যেতে শুরু হয়েছে। তো গ্রিন যেতে শুরু হওয়া মানে এই যে লেভেলটা আছে এর ওপরে কিন্তু মার্কেট আবার যাওয়ার চেষ্টা করবে, কারণ ব্রেকআউট করে এসছে, ফলস ব্রেকআউট। তো মার্কেট কিন্তু লেভেলের উপরে আবার যাওয়ার চেষ্টা করবে, যেই কারণে আমি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। রিয়েল ব্রেকআউট মানে লেভেল কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে, যে কোনো লেভেল। এই যে ব্রেকআউট করছে তখন এটা কিন্তু রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে, কিন্তু ফেক ব্রেকআউট যখন হবে তখন কিন্তু সেটা রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে না, তখন সেটা কিন্তু সেই সেম সাপোর্ট হিসেবে কাজ করবে, তাই মার্কেট ইজিলি কিন্তু ওপরে যেতে পারবে ফেক ব্রেকআউটের বেলা। রিয়েল ব্রেকআউটের বেলা উল্টো কাজ করে। ওকে, চলো নেক্সট ট্রেড করবো।
রেসিস্ট্যান্স লেভেল, রেড আবার নামছে, এই ক্যান্ডেলস্টিকটা হোক, পরে ক্যান্ডেলস্টিক দেখছি আমরা। আমি আবার এই জায়গাতে হায়ার অপশন যেমন ট্রেড প্লেস করেছি, ট্রেড করার কারণ হলো আমাদের এটা কী লেভেল, সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলের কাছাকাছি মার্কেট আবার এসছে, তাই হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস, আমি রেডের জন্য ট্রেড প্লেস করলাম না, এখানে সাপোর্ট লেভেল ছিল কাছাকাছি, তাই গ্রিনের জন্য ট্রেড প্লেস। মার্কেট ট্র্যাপের মধ্যে পড়ে গেছে, যার কারণে মার্কেট কিন্তু বারবার ধরে রেঞ্জিং করছে। ঠিক আছে, এই জায়গাতে ট্রেড প্লেস করব, কিন্তু একটু মার্জিনাল সেফটি নিয়ে ট্রেড করতে চাইছেন না, করবো না। এই জায়গাতে যদি রেড ক্যান্ডেলস্টিক আসে তাহলে ছোটো টাইপের হয়তো রেড ক্যান্ডেলস্টিক হতে পারে। ঠিক আছে, আমি ওয়েট করব। পরে ক্যান্ডেলস্টিক আমি হায়ার অপশন যখন ট্রেড প্লেস করবো, কারণ মার্কেট অনেকটা নিচে এসছে। চলো, আমি এই জায়গাতে হায়ার অপশন যখন ট্রেড প্লেস করলাম, কারণ আগেরটারই মতো মার্কেট এটা সাপোর্ট লেভেল, আর এই যে লেভেলকে এসছে, এই লেভেল যে ব্রেক করে এসছে, এটা একটা ফেক ব্রেকআউট, যার কারণে মার্কেট কিন্তু আগেরবার যেমন উপরে গিয়েছিল তেমনই কিন্তু মার্কেট এখানেও কিন্তু আপে যাওয়ার চেষ্টা করবে, যে কারণে হায়ার অপশনের জন্য আমি আবার ট্রেড প্লেস করেছি। ওকে, তো 5টা ট্রেড প্লেস করেছিলাম, আমাদের একটা ট্রেড এখানে লস হয়ে গিয়েছিল। সাপোর্ট লেভেল ছিল, ভেবেছিলাম গ্রিন যাবে, কিন্তু গ্রিন গেল না, মার্কেটে রেড রাই ইন্টার হয়েছে আবার। তো এটা হয়ে যায় মাঝে মাঝে মার্কেটের লস। পরের ট্রেডে আমি রিকভারি করে নিয়েছি, কারণ সাপোর্ট লেভেল ছিল, মার্কেট আপের দিকে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তো 5টা ট্রেড প্লেস করেছি, 5টার মধ্যে আমাদের একটা লস। আজকের মতো এই পর্যন্তই, আশা করছি বুঝতে পারছো ট্রেডগুলো কী করে করছি। সাপোর্ট লেভেল, রেঞ্জিং মার্কেট চলছে, তো দুই দিকের লেভেলই কিন্তু কাজ করছে, যার কারণে দুই দিকের লেভেলকে ব্যবহার করে কিন্তু আমি ট্রেড প্লেসগুলো করছি। তো আজকের মতো এই পর্যন্তই, আমি দেখা করবো পরের টপিকে।